তৃণমূলের নেতা থেকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ রাষ্ট্রপতি। দীর্ঘ রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ে অনন্য উচ্চতায় পৌঁছালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়ে ইতিহাসের অন্যতম অধ্যায় রচিত করলেন তৃণমূলের এই রাজনৈতিক নেতা। শুক্রবার দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল। সংগ্রামী মানুষ, নীতির প্রতি অটল, গণতন্ত্রে প্রতিশ্রুতিবদ্ধ মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো ছাত্রনেতা, কখনো শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মন্ত্রী, আবার কখনো বিরোধী দলের আন্দোলনের রাজপথে, আদালতের বারান্দায় কিংবা কারাগারে বাংলাদেশের রাজনীতির মঞ্চে তিনি যেন এক অনন্য নাম। বিএনপির বর্ষিয়ান এই নেতার জন্ম উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। বাম রাজনীতিতে হাতে খড়ি। ৬৯-এর গণ অভ্যুত্থানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি। প্রথম গ্রেফতার তখনই। মাঝে কিছুদিন শিক্ষকতা করলেও মাঠের রাজনীতি তাকে টেনে নিয়ে আসে জনতার মাঝে। ৯০-এর দশকে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় যোগ দেন বিএনপিতে। ওনার নির্বাচনী আসন, উনি সেই এলাকাতে তার অবস্থান, তাদের সাথে রুট লেভেলে তাদের বিচরণ, তাদের চলাফেরা, সব কিছু একেবারে মাটির মানুষের সাথে তার মেশার অবস্থান আমি দেখেছি। রাজনৈতিক দলের সেখান থেকে উঠে এসে শিক্ষকতা বাদ দিয়ে রাজনীতির পরে ধাপে ধাপে তিনি একটা দলের, বাংলাদেশ সর্ববৃহৎ দলের মহাসচিব হয়েছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন, সেখান থেকে আজকে রাষ্ট্রপতি হয়েছেন। এটা সম্ভব হয়েছে তার মানুষের সাথে ভালোবাসার কারণে। কারণ মানুষের সাথে যে শিকড়ের যে যোগাযোগটা, শিকড়ের তার অবস্থানটা, রুট লেভেলে তার অবস্থানটা তার অত্যন্ত মজবুত ছিল। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাজনীতিতে দীর্ঘ ৪ দশকের বেশি সময় ধরে পেরিয়েছেন চড়াই উতরাই। আওয়ামী লীগ সরকারের সময় নানা চাপ, মামলা, হামলা ও প্রতিকূলতার মধ্যেও দলকে বেঁধে রেখেছিলেন একসুতোয়। আর আজ দীর্ঘ ৩৫ বছর পর গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়ে নিজেই ইতিহাসের অন্যতম অধ্যায় হলেন এই খ্যাতিমান রাজনীতিবিদ। এই যে ১৭ বছর, আরও বেশি করে যদি বলি ১৯ বছর লড়াইয়ের পরে যে বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে যাচ্ছি, নির্বাচন পরিকল্পনায় বিএনপি আছে এবং বিএনপি যেভাবে বাংলাদেশ ফার্স্ট পলিসিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে একজন নিরপেক্ষ রাষ্ট্রপতির তুলনায় এই ধরনের রাষ্ট্রপতি যিনি বিএনপির প্রতি কমিটেড, যিনি বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণাকে আগলে রাখেন, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন, চিনেছেন এবং বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন, লাস্ট ১৭ বছর লড়াইটা করেছেন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের সাথে, আজকের প্রধানমন্ত্রীর সাথে, সব কিছু মিলে এই সর্বত্র তার চেয়ে স্ট্রাগল বলেন, গভর্নেন্স বলেন, বিএনপির সংকট বলেন, বিএনপির চ্যালেঞ্জ বলেন, বিএনপির সুবিধা বলেন, সব জায়গা থেকে ওনাকে একদম সুইটেবল রাষ্ট্রপতি হয়েছে বাংলাদেশের জন্য সবচেয়ে। এবং শুক্রবার শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপ্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল একনিষ্ঠ একজন অভিভাবক হারালেও দেশ ও দেশের জনগণ পেল একজন সংগ্রামী রাষ্ট্রপতি। শিক্ষকতা দিয়ে ক্যারিয়ার শুরু করে জনতার নেতা হয়ে এবার বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।